সংবাদে। সুযোগ পেলে পাকিস্তানকে জ্বালিয়ে দেব, প্রধানমন্ত্রী অনুমতি দিলে আমি এই দেশে যুদ্ধ যেতে রাজি, হুঁশিয়ারি প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। কি বললেন এই জানবো, আগে আমরা শুনবো অর্জুন সিং এর বক্তব্য কি বিষয়ে এবং কেন তিনি এই উক্তি করলেন। হিন্দুদেরকে বেছে বেছে খুন করবে, তখন তাদেরকে বলবে তারা সেকুলার আছে। এরকম সেকুলারিজম ভারতবর্ষের মানুষ চায় না, এরকম সেকুলারিজমকে আমরা চাই না। একজন সাংসদ, কিন্তু একটা দেশের প্রাক্তন সাংসদ। দেশে পতাকা আমাকে যদি এই দেশের, আমাদের দেশের আইন, আমাদের দেশে প্রধানমন্ত্রী যদি আহ্বান করেন যে ভারতবর্ষের সমস্ত নাগরিককে পাকিস্তানে কুচ করতে হবে, আই এম দ্য ফার্স্ট ম্যান যে পাকিস্তানে আর্মস নিয়ে আমি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে আমি। আপনি জানেন না, আমাদের পরিবারে প্রায় 70 থেকে 80 জন লোক আছে যারা দেশের সেনাবাহিনীতে, প্যারামিলিটারিতে চাকরি করে। আপনার কোনো আইডিয়া নেই। আমরা রাষ্ট্রবাদী পরিবার, আমরা রাষ্ট্রবাদকে মানি, আমরা সনাতনী জন্য পাকিস্তান কেন, বাংলাদেশ কেন, যে কোনো জায়গা, সিরিয়া বললেও আমরা যেতে রাজি আছি। পশ্চিম বাংলা থেকে মমতা ব্যানার্জি জেহাদিদেরকে নিয়ে যেভাবে পশ্চিম বাংলা সনাতনীদের উপরে অত্যাচার করছে, কাশ্মীরে যেভাবে জেহাদিরা সনাতনী হিন্দুদেরকে বেছে বেছে খুন করেছে, তারা পর্যটক, তারা কোনো পার্টি করে না, তারা কোনো ধর্মকে নিয়ে কোনো আন্দোলন করে না, তাদেরকে মারা হয়েছে। একটা বাচ্চা ছেলে, 5 বছরের বাচ্চা ছেলের আজকে বয়ান শুনেছেন, সে আরএসএস করে, সে কি বিজেপি করে, সে কি বলেছে, আমার বাবাকে বেছে বেছে হিন্দু জিজ্ঞেস করে খুন করা হয়েছে, এরপরেও কিছু বলার নেই। দাদা, আজকে একজন বিএসএফ কর্মী কেন পাকিস্তানে পতাকা জ্বালাবো? পাকিস্তানকে জ্বালাবো, পাকিস্তানের পতাকা ছেড়ে দিই, আমার সুযোগ পেলে পাকিস্তানকে জ্বালিয়ে একজন বিএসএফ জওয়ানকে পাকিস্তান রেঞ্জার থেকে আটক করা হয়, তার বাড়ি আপনার কোনো চিন্তা করার ব্যাপার নেই। ভারত অত বড় সক্ষম আছে যে ওখান থেকে পাকিস্তান থেকে নিয়ে চলে আসবে। পাকিস্তানকে ব্রিটেন, আমেরিকা সহ 12 দেশের সাথে মোদীজি বৈঠকে বসেছেন, কি হতে চলেছে? দেখুন, যা হবে এই দেশের সনাতনীদের মাথা উঁচু হবে, রাষ্ট্রবাদের মাথা উঁচু হবে, এইটুকু বলতে পারি। আপনারা শুনলেন সাংসদ অর্জুন সিং এর বক্তব্য যে শুধু পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ করব না, সুযোগ পেলে পাকিস্তানকেও জ্বালিয়ে দেব। বৃহস্পতিবার কাছারি রোডের পোস্ট অফিসের কাছেই কাশ্মীরে নিহত পর্যটকদের স্মরণের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে এমনটা বললেন। আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি শান্তনু পান। শান্তনুবাবু, কি জানা যাচ্ছে সে বিষয় নিয়ে? একেবারে তোমায় যেটা জানিয়ে রাখবো যে কাশ্মীরের যে ঘটনা ঘটেছে, একদম নৃশংস ঘটনা, সেখানে জঙ্গিদের হাতে মরতে হয়েছে হিন্দুদেরকে। এমনই কিন্তু যারা নিহত হয়েছেন তাদের পরিজনদেরও একটা অভিযোগ রয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে অর্জুন সিং সেই সমস্ত নিহতের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কাছারি রোডে যান এবং সেখানে মোমবাতি জ্বালিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি তিনি যেটা বলেছেন যে শুধুমাত্র কাছারি রোডে আজকে পতাকা পুড়ালাম কাশ্মীরের তাই নয়, যদি প্রধানমন্ত্রী তাদেরকে সুযোগ দেয় তাহলে কিন্তু তিনি কাশ্মীরকেও পুড়িয়ে চালিয়ে দিতে পারবেন। তার কারণ কাশ্মীরের সঙ্গে যে যুদ্ধ হবে, যদি অনুমতি দেয় প্রধানমন্ত্রী সহ ভারত সরকার, তাহলে কিন্তু সেই যুদ্ধও যেতে প্রস্তুত। তার কারণ ইতিমধ্যেই তার পরিবারের বেশ কয়েকজন কিন্তু রাষ্ট্রবাদী অর্থাৎ সেনাবাহিনীতে রয়েছেন, এমনটাই তার দাবি। পাশাপাশি তিনি দাবি করেছেন যে সমস্ত সেকুলাররা রয়েছে তারা জেহাদিদের সমর্থন করছে। আমরা রাষ্ট্রবাদী পরিবার, যে কোনো সময় রাষ্ট্রের জন্য, দেশের জন্য, মানুষের জন্য আমরা ঝাঁপিয়ে পড়তে পারি। আর পশ্চিমবঙ্গে যে ধরনের ঘটনা চলছে সেই ঘটনারও কিন্তু তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন যে তিনি যেই ধরনের কার্যকলাপগুলিকে সমর্থন করে যাচ্ছেন, হিন্দুদের কোনো কিছু উপর আঘাত হলে তিনি প্রতিবাদ করছেন না, তাহলে কি তিনি কার্যত কোট আনকোট সমর্থন করে নিয়েছেন এই ধরনের জেহাদি জগতের ঘটনাকে? অর্জুন সিং কার্যত একেবারে হুঁশিয়ারি দিয়েছে বলা চলে যে রাষ্ট্রের প্রাক্তন সাংসদ, যে পাকিস্তান এই ধরনের ঘটনা যদি বারবার ঘটাতে থাকে তাহলে কিন্তু শুধুমাত্র যে পাকিস্তানের পতাকা পুড়িয়ে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি বা সেই সমস্ত শহীদ পরিবারের পাশে দাঁড়াচ্ছি, শুধুমাত্র এটাতে আমরা থেমে থাকবো না, প্রয়োজন হলে আমরাও কিন্তু যুদ্ধে যেতে চাই। কারণ পাকিস্তানকে কোনোভাবেই যে ছেড়ে কথা বলা হবে না, পাকিস্তানকে 1 to 1 জবাব দেওয়া হবে। তাই পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত, এটাই কিন্তু জানানো আছে। বিপ্লব, ধন্যবাদ। আপনারা শুনলেন শান্তনু পানের বক্তব্য, যেখানে প্রাক্তন সাংসদ অর্জুন সিং কড়া ভাষায় বললেন
যে যদি অনুমতি পায় সেক্ষেত্রে পাকিস্তানের সাথে যুদ্ধ করতেও রাজি রয়েছেন, অর্থাৎ ভারতের গায়ে কোনোদিন আঁচড় লাগতে দেবেন না, বা ভারতকে সার্বভৌমত্ব সংহতির যে বার্তা নিয়ে চলছে সেই বার্তার যেন কোনো আঁচড় না পড়ে সেটাই কিন্তু চাইছেন। তার জন্যই শুধু পাকিস্তানের পতাকা নয়, পাকিস্তানকেও জ্বালিয়ে দেবার কিন্তু হুঁশিয়ারি দিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। আবারও নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।